এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। তিথি পালনটাও এমন একটি যেটি হচ্ছে যদি আজকের দিনটাতে আপনি ভালো ভালো কাজ করেন তা চিরকালের জন্য অক্ষয় থাকবে। বৈশাখ মাসে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই তিথিতে গঙ্গা স্নান, দান, জপ, হোম, সাধ্যায়, পিতৃতর্পণ ইত্যাদি যা কিছু সম্পাদন করা হয় তা সবই অক্ষয় থাকে এবং এই তিথিতে কৃত যুগ আরম্ভ হয়। সেই জন্য এই তিথি যাবতীয় পাপ বিনাশক। আজকের এই তিথিতে সত্যযুগের সূচনা হয়েছিল। কলিযুগের সূচনা হয় ভগবান কৃষ্ণ যেদিন এই জগৎ থেকে চলে যান, তার বারটাও বোধহয় লেখা আছে সম্ভবত। বাবা আপনারা জানেন কি কলিযুগ কোন বারে শুরু হয়েছে? সম্ভবত শুক্রবার বা এরকম, হয়তো ভুল হতে পারে। কি বারে শুরু হয়েছে কলিযুগ, কি বারে সত্যযুগ শুরু হয়েছে? আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শুরু হয়ে যায়। সেই জন্যে এই তিথিতে যাবতীয় কর্ম যদি ভগবত উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে আপনার যত পাপ সব পাপ বিনাশ করবে এবং পাপ প্রশমনকারী এবং সৌখ্য প্রদানকারী এই কলিযুগের মানুষ যদি আজকের দিনে ব্রত পালন করে, অক্ষয় তৃতীয়া মহোৎসব করে, অক্ষয় তৃতীয়ার ভালো ভালো কাজ করে, দান করে, যজ্ঞ করে, তপস্যা করে, হোম করে, যেমন কালকে বলেছিলাম মাগো আজকে বেশি বেশি করে জপ করবেন, তাহলে এক মালা যদি জপ করেন সহস্র মালার ফল লাভ করবেন। এইবার মা নিষেধ করলাম, তারপরে এবার হাঁ করে ঘুমাচ্ছে। তাকান সবাই। হ্যাঁ মা ঘুরে আসুন, জল টল খেয়ে আসুন। সর্বপাপ প্রশমনকারী আচ্ছা, এবং আরো বলা হয়েছে রোহিণী নক্ষত্রযুক্ত এবং বুধবার যুক্ত এই অক্ষয় তৃতীয়া মহাফল দানকারী। আজকে কি বার বাবা? আজকে কি বার? হ্যাঁ হরি, একেবারে মিলে গেছে। এই বাবা একটা শুভ সংবাদ, আজকে বুধবার, শিওর তো? এবার দেখুন কি বলতেছে। সর্বপাপ প্রশমনী, সর্ব সুখ প্রদায়িনী এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া রোহিণী নক্ষত্রযুক্ত এবং বার যদি বুধবার যুক্ত হয়, এই অক্ষয় তৃতীয়া আপনাদের মহা ফল দান করবে। আর ভাগ্য চক্রে আজকে বারটাও বুধবার, তিথিটা অক্ষয় তৃতীয়া, আর ভাগবত আসর মানে সর্বমঙ্গল। এই দিনে যা কিছু দান করা হয় তাই অক্ষয় হয়। কালকে আমি বলেছিলাম একটা কারণের কথা বলেছিলাম, মা দ্রৌপদী, এটা আমরা পড়েছি বাবা, বলিরে ছলিরে প্রভু হইল বামন, দ্রৌপদীর লজ্জা হরি করেলেন। কি মাগো পড়েছেন আপনারা বাবা? বলিরে ছলিরে প্রভু হইল বামন, দ্রৌপদীর লজ্জা, হ্যাঁ বলেন, কারো মুখস্থ নেই? দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ। এখন বাবা মারা এই প্রশিক্ষণ দেয় না, বড় দুর্ভাগ্য। এখন আধুনিক যুগে ছোট ছোট বাচ্চাদের স্কুলে কিন্ডার গার্ডেনে পাঠাইয়ে একেবারে মাথাগুলো নষ্ট, পাচ্ছে কষ্ট। ও কখন অষ্টতর শতনাম মুখস্থ করবে, কখন রাধার 12 মাসি মুখস্থ করবে, কখন 34 পদাবলী মুখস্থ করবে, কখন কৃষ্ণ যখন জন্ম নিল দেবকীর উদরে মথুরায় দেবগণ, এ কখন মুখস্থ করবে? এখন আর এগুলো বলা হয় না। আমরা যখন একেবারে ক্লাস 1-এর ছাত্র, 2 এর ছাত্র, তখনই আমরা এগুলো সব মুখস্থ করে ফেলেছিলাম। কারণ আগের দিনে মা বাবারা এগুলো শেখাতো, আর এখন তো শেখায় না, সব আধুনিক অত্যাধুনিক, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এসব শেখাবে। তো বলা হলো এই তিথিতে যা কিছু দান করা হয় তাই অক্ষয় থাকবে। দুটো ঘটনা বলি। একদিন মা দ্রৌপদী সম্রাজ্ঞী তিনি সখীদের নিয়ে ভ্রমণে গিয়েছেন। সখীদের নিয়ে ভ্রমণে গেলে নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন মা সখীদের নিয়ে। হঠাৎ দেখেন এক সাধু বাবা
গঙ্গা স্নানে নেমেছেন। গঙ্গা স্নানে, গঙ্গা জলে এত নদীতে স্রোত, প্রচণ্ড স্রোত, কিন্তু যেই সাধু বাবা নেমেছিলেন মাগো স্নান করতে, তখনকার দিনে, এখন তো আমরা এই সাধু মানুষগুলো আমরা কাপড় চুপড় ধুতি একেবারে কাছা দিয়ে পড়ি। আগের দিনে সাধু সন্তরা, বেশি দিন নয়, আজ থেকে 150-200 বছর আগেও সাধুরা বনে জঙ্গলে থাকতো এবং তারা কৌপিন আর ডোর পরে থাকতো। আপনারা জানেন বাবা ডোর কপিন? কপিন আপনারা জানেন বাবু? কি কপিন, ডোর কপিন জানেন তো নাকি? আপনি জানেন? ডোর কপিন জানেন না? ল্যাঙ্গট জানেন? এর পরিমাণটা এই বক্ষের এখান থেকে এই পর্যন্ত, আর এর অর্ধেকটা হচ্ছে ডোর আর পুরোটা হচ্ছে কপিন। পরনে কাপড় না, শুধু ওই ডোর কপিন। এখান দিয়ে একটা তাগা, এটাকে ডোর বলা হয়, যেটা কোমরে বাঁধে, আর এদিক দিয়ে যেটা পেঁচিয়ে পেছনে দিয়ে দেয়। এখন নাগা সন্ন্যাসীদের দেখেন না, অনেকে নাগা সন্ন্যাসীরা ওরা তো উলঙ্গ থাকে, ঘুরে বেড়ায়। যখন এই যে মহাকুম্ভ মেলা যে হলো, সেখানে নাগা সন্ন্যাসীরা পাহাড় পর্বতের গুহা থেকে আসে, এরা উলঙ্গ থাকে, নগ্ন থাকে। কিন্তু যারা আগের দিনে যে মনি ঋষিরা ছিল, তারা ডোর কপিন পরে থাকতো। এই ডোর কপিন পরে ওই জলে স্নান করতে নেমেছেন, কিন্তু তার ডোর মানে কোমরের যেটা বেঁধে দেওয়া, এইটা ঢিল হয়ে গিয়েছিল। তা স্রোতে স্নান করতে গিয়ে ঢিল মানে গিরিটা খুলে তার কপিন এবং ডোর জলে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন। এখন তিনি উলঙ্গ। এদিকে মা দ্রৌপদী তার সখীদের নিয়ে তীর বেলাভূমিতে ঘুরে বেড়াচ্ছেন। এখন সাধু বাবা সম্রাজ্ঞী দ্রৌপদী এবং তার সখী সমবিবাহারে ঘুরে বেড়াচ্ছেন। তাই ওই সাধু বাবা জল থেকে আর উঠতে পারছে না, কারণ তার তো পরনে কাপড় নেই। এই দিন মা দ্রৌপদী নিজের সম্রাজ্ঞী তো নিজের শাড়ির আঁচলের, তিনি জানতেন, তিনি যেহেতু শাস্ত্রবিদ বিজ্ঞজন জননী ছিলেন, তিনি কপিন এবং ডোরের পরিমাপ মতো নিজের শাড়ির আঁচল থেকে ছিঁড়ে দুটো টুকরা জলে ছুঁড়ে দিয়েছিলেন ওই সাধু বাবাকে কপিন আর ডোর পরার জন্য। মা দ্রৌপদীর প্রদত্ত ওই কাপড়ের টুকরা নিয়ে সাধু ডোর এবং কপিন পরে জল থেকে উঠে আসে। এই একটি কাজ করেছিলেন মা দ্রৌপদী, ক্ষুদ্র বস্ত্র দান করেছিলেন ভগবানের ভক্তকে। আরেকদিন কি হয়েছিল, যেদিন গতকালকে এটা বলেছিলাম, শিশুপালকে যেদিন হত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ চক্র দ্বারা, আর চক্রটা যখন ফিরে আসে তখন ভগবান অন্যমনস্ক হয়েছিলেন পাণ্ডবদের চিন্তা করে, যে পাণ্ডবদের আজকে থেকেই তাদের বিপদ সম্মুখে, এখন দুর্দিন তাদের আসবে, রাজ চক্রবর্তী সম্রাজ্ঞী এরা শীঘ্রই পথের ভিখারি হয়ে বনে যেতে হবে। সেই চিন্তায় ভগবান চিন্তিত ছিলেন, ফলে হাতটা কাঁপতেছিল ভক্তের চিন্তায়। কাঁপলে চক্র ওখানে আশ্রয় নিতে গিয়ে একটু বাঁকা হয়ে যায়। ফলে ভগবান শ্রী গোবিন্দের, যদিও তিনি কাটা যান না, এই লীলাচ্ছলে মদ ভক্তানাং বিনোদার্থং বিবিধ ক্রীড়া, ভগবানের অঙ্গুলি সামান্য কর্তিত হয়েছিল আর তাতে বিন্দুপাত হয়েছিল। আর একটা আঙ্গুল বাঁধতে কতটা কাপড় লাগবে বাবা? যদি এখানে এই দিক দিয়ে কাটা যায়, মায়েরা শুনুন, এদিক দিয়ে যদি কাটা যায় আর যদি রক্তপাত হয়, আচ্ছা শাড়ির কতটা আঁচল দিয়ে বাঁধতে হবে মা? অনেক বড় আঁচল লাগবে বা পুরো শাড়ি লাগবে? সামান্য। এই দ্রৌপদী এই দুটা কাজ করেছিলেন। আর তাও সেদিন এক ভক্তের মুখে শুনলাম, তাও নাকি আজকের এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, ছোট ছোট 1 বিঘত, এটাকে আপনারা কি বলেন? এটাকে বিঘত, 1 বিঘত কাপড় দান করেছিলেন। আর তাই এমন অক্ষয় শাড়ি লাভ করলেন, যা দুঃশাসন টানতে 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 ক্লান্ত হয়ে গেলেন। আর ভগবান অলক্ষ্যে দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন। তাহলে ভেবে দেখুন, এইরকম আরেকটা দৃষ্টান্ত আছে যে একজন মহিষী নারী, তিনি অনেক দান দক্ষিণা করতেন, জগতে তার দানবীর, মহিষী নারী বলে অভিহিত হলো। একদিন দেবর্ষি নারদকে, একদিন স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠ থেকে ওই নারীকে পরীক্ষা করতে এলেন। পরীক্ষা করতে এলে তিনি ভিক্ষা চাইতে এলেন, আর ভিক্ষা চাইতে এলে ভিক্ষার ভাণ্ড নিয়ে তার কাছে গিয়েছেন। এইবার ওই মহিষী নারী যে জগতে অনেক দান করেন, তিনি একটি তাকে মাটির ঢেলা দান করেছিলেন। যেদিন ভগবান তাকে পরীক্ষা করতে যায়,
আর এই মাটির ঢেলা, কারণ ভগবানকে যা দান করবেন তার কিন্তু সহস্রগুণ বৃদ্ধি পাবে, আপনি যাই দেবেন। এই মাটির ঢেলা দান করলে এই মহিষী নারী দানবীর কন্যা একদিন তিনি মারা যান। মারা যাওয়ার পর স্বর্গে সব তার অতুল বৈভব, কোনো কিছুর অভাব নেই, কিন্তু খাবার ছিল না। বাবা, বাড়িতে আপনার এসি রুম আছে, শীতাতপ নিয়ন্ত্রিত থাকবার বসবার একেবারে সব কিছু, কোনো কিছুর অভাব নাই, কিন্তু যদি খাবার না থাকে কি হবে বাবা? শান্তি পাবেন? স্বর্গে এমন অতুল বৈভব, ময়ূরের কেকারব, ভ্রমরের গুঞ্জন, চারিদিকে ফুলে ফলে সুশোভিত, হ্যাঁ, নদীর কুলুকুলু ধ্বনি, পাহাড় পর্বতে ঘেরা, বনানী শীতল ছায়া সমীরণ বহতি, এত কোনো কিছুর অভাব নাই, কিন্তু খাবার নেই। অবশেষে ওই স্বর্গে বসে তপস্যা করতে লাগলেন এই নারী। তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ তার কাছে আবার উপনীত হলেন। নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি অতুল বৈভব নিয়ে এখানে জন্মগ্রহণ করেছি স্বর্গরাজ্যে, কিন্তু এখানে খাবার নেই কেন? আমার কি অপরাধ প্রভু? তখন এই মহিষী নারীকে স্বর্গের দক্ষিণ দ্বারে নিয়ে যান, নিয়ে গিয়ে দেখেন, বলে দেখো এটা কি? এক বিশাল মাটির পাহাড়। সেখানে বললে যে তুমি এই স্বর্গে আসার আগে মর্তলোকে তুমি দানবীর কন্যা ছিলে, কিন্তু আমি যেদিন তোমার এই দান বীরত্ব পরীক্ষা করতে যাই, সেদিন তুমি ভিক্ষা চাইতে গেলে তুমি আমাকে মাটির ঢেলা দিয়েছিলে, আর তুমি আমাকে মাটির ঢেলা দিয়েছিলে, আর আমি তোমাকে এক বিশাল পাহাড় করে দিয়েছি। এখন এগুলো খাও। মাটি খাওয়া যায়? ভগবানের কাছে বললেন, প্রভু, এই অপরাধের থেকে মুক্তি কি ভাবে হবে? তিনি বললেন, তোমাকে আবার মর্তলোকে যেতে হবে, আমার উপলক্ষে যে ব্রতাদি, সেই ব্রতাদি পালন করতে হবে। যেমন তার মধ্যে এই যে ব্রত অক্ষয় তৃতীয়া, ভগবত উদ্দেশ্যে যা করবেন, বৈষ্ণবদের ভক্তদের উদ্দেশ্যে যা করবেন তাই হবে। এখানে আমি জানি না এই মায়েরা এই শাড়িগুলো এনেছেন, হ্যাঁ, দান করার জন্য। তাদের অক্ষয় থাকবে এই শাড়ি, তাদের দুর্দিনে কাজে লাগবে। যেদিন হয়তো তাদের অভাব হবে, ভগবান তাদের হয়তো কয়েকটা শাড়ি পাঠিয়ে দেবেন কারো মাধ্যম দিয়ে। এভাবে ভগবান আমাদের, এই কথা এখানে বলা হয়েছে যে যদি আজকের এই দিনে কেউ অক্ষয় তৃতীয়ার উপবাস করে, অনেকে অর্ধ দিবস উপবাস করে, অনেকে সারাদিন উপবাস করে, অথবা দান দক্ষিণা করে উপবাস, বিশেষ বলা নেই যে উপবাস করতে হবে। এই জন্য মুনিগণ এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলেন। এবং মৎস্য পুরাণে অনুরূপ উক্তি আছে, তাতে বলা হয়েছে অক্ষয় তৃতীয়া কামদায়িনী, সর্বকাম দান করেন। এখানে দুটো কথা বলি, তারপর অন্য প্রসঙ্গে আলোচনা করব। যারা এই সমাজে যারা টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে সন্তুষ্ট থাকতে চান, তাদের জন্য স্বর্গ ফল ভোগ হবে, তাদের জন্য বৈকুণ্ঠ হবে না। আবার আজকের দিনেই বৈকুণ্ঠ অক্ষয় কীর্তি লাভ করবে যদি তারা নিষ্কামভাবে ভক্তিযোগী হয়ে ভগবানের সেবা করে। যারা আপনারা ভোগ সম্প্রদায়ের মধ্যে আছেন বাবা, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে আমাদের ধন চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ব্যবসা বাণিজ্য ভালো করে চাই, এবং আমাদের যাদের সন্তান নাই তাদের সন্তানেরা ভালো করে থাকুক, যাদের সন্তান হয় না তাদের সন্তান হোক, যাদের সম্পদ নাই তাদের সম্পদ হোক, এই কামনা বাসনা নিয়ে যারা আজকের এই ব্রতটা, আজকের এই দিনটি পালন করছেন, যার জন্য দান করছেন। এই তো আজকে ঢাকা থেকে খবর এলো, একটু আগে ফোন দিয়েছিলেন, বলে যে আমাদের মন্দিরে লক্ষ লক্ষ টাকা আজকের কালেকশন, এক একজন 5 লাখ 10 লাখ 20 লাখ করে টাকা দিচ্ছে আজকের দিনে। যাদের এইরকম উদ্দেশ্য যে আমরা আমাদের অঢেল টাকা সম্পত্তির মালিক হতে পারি, সেই জন্য আজকের দিনে অক্ষয়ভাবে দিচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু যদি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়, যদি কেউ ভগবানের উদ্দেশ্যে আজকের দিনে টাকা দেয়, ভক্তদের উদ্দেশ্যে কোনো দান দক্ষিণা করে, আরো বলা হচ্ছে এই দিনে যদি ভূমি দান করে, কোনো পৃথিবীর ব্যক্তি যদি ভগবানের মন্দিরের জন্য, ভগবানের আশ্রয়ের জন্য, ভক্তদের জন্য ভূমি দান করে, তাইলে ভগবানের 2 জন ভক্ত আসবেন, এই ভগবানের 2 জন ভক্ত একেবারে আপনাকে হাত ধরে নিয়ে সোজা বৈকুণ্ঠে নিয়ে যাবেন। আর বৈকুণ্ঠে নিয়ে বিশাল বিশাল প্রাসাদ আছে, আর আপনার বয়স হবে 14-15 বছর, দিব্যানন্দে চিদানন্দে অনন্তকাল ধরে এই বেদনার জগতে আর আসতে হবে না।
চিরকাল আপনি বৈকুণ্ঠে থাকতে পারবেন, আর আপনাকে সেখানে নিজের পছন্দ মতো ওখানে নিয়ে ছেড়ে দেবে আর বলবে যেই গৃহ যেই প্রাসাদ আপনার পছন্দ আপনি ওই প্রাসাদ আশ্রয় গ্রহণ করুন। এইভাবে এই বর্ণনাগুলো রয়েছে। তো যাকে গতকালকে দুটো বলতে গিয়ে বলা হয় নাই। ভাগবতের প্রথম স্কন্ধে যে সৃষ্টি তত্ত্বের বর্ণনা রয়েছে, সেই সৃষ্টি তত্ত্বে মানুষেরও বর্ণনা রয়েছে, এই জগৎ ব্রহ্মাণ্ডের বর্ণনা রয়েছে, এবং ওই ভাগবতে এই জগৎ ব্রহ্মাণ্ডের মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গতকালকে বলেছিলাম যে ভগবত গীতায় 8 ভাগে ভাগ করা হয়েছে, আর ভাগবতে ভাগ করা হয়েছে 2 ভাগে। এই সৃষ্টি রহস্যের আজকে বাবু জিজ্ঞাসা করেছিলেন যে আপনি একটু এইটুক বিষয়ে বলবেন, তা আমি ওনাকে বলেছিলাম যে এই বিষয়গুলো মানুষে বুঝবে কম, বলে না বুঝলেও তবু আপনি আজকে একটু বলবেন, তো আমরা শুনতে চাই। আজ আমি এই মানুষ সৃষ্টি কিভাবে হলো, তারপর কি জন্য হলো, তাদের কি করা দরকার, আর আপনারা কি করতেছেন, যেই জিনিস করার জন্য আমাদের সৃষ্টি হয়েছে আমরা কিন্তু তা করছি না। সেই জন্যেই জনৈক ঋষি বলেছিলেন যে এই জগতে পাখিরা সৃষ্টি হয়েছে গান গাওয়ার জন্য, গাভী মাতা সৃষ্টি হয়েছে দুগ্ধ দান করার জন্য, জলে যে মাছ মৎস্যাদি তারা তৈরি হয়েছে গঙ্গাকে পবিত্র রাখার জন্য, পবনদেব তৈরি হয়েছে জগতের মানুষকে শ্বাস প্রশ্বাস দানের জন্য, সূর্যর সৃষ্টি হয়েছে, সূর্যের সৃষ্টি হয়েছে কি জন্য সবাই জানি, হ্যাঁ, আলো বাতাস কি জন্য সৃষ্টি হয়েছে। তেমনি করে প্রতিটি সৃষ্টির পেছনে একটা করে কারণ আছে। তা বাবু জানতে চেয়েছিলেন যে আপনি আমাদের কিছুটা সৃষ্টি রহস্য জানাবেন। আমি বললাম যে এই জগতের মানুষ কেউ তার ব্রহ্মা হবে না, তাই আমরা সৃষ্টি রহস্যগুলোও বলি না। কেননা আপনি যদি ব্রাহ্মণ হন 100 জনম ভরে পুণ্য কর্ম করে আপনাকে প্রতি জনম জনম ভরে ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণের যে কাজগুলো সেগুলো করতে হবে। যদি আপনি 100 জনম ধরে আপনার বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারেন, তবে পরকালে পরজন্মে 100 জনমের পর আপনি নিজেই ব্রহ্মা হতে পারবেন, এবং এই জগৎ ব্রহ্মাণ্ড জগৎ আপনি সৃষ্টি করতে পারবেন। সে বিরাট অনেক কঠিন কাজ। তবু বলি, সৃষ্টির আদিকালে এই জগতে কেউ ছিল না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডও ছিল না, কিচ্ছু ছিল না। একজন ছিলেন, একজন মাত্র ছিলেন। আকাশ বাতাস, হ্যাঁ, দিন এবং রাত কোনো কিছু ছিল না। কি কারেন্ট এসেছে? দিন রাত কিছু ছিল না, এক ব্যক্তি মাত্র ছিলেন, আর তিনি হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। কেউ ছিল না, কোনো কাল প্রবাহ ছিল না, দুর্গা কালী শিব শিবানী কেউ ছিল না। অনাদিকালে ঈশ্বর পরম অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তা বেদে বলা হয়েছে একমেবা অদ্বিতীয়ম, তিনি একজন, তার কোনো দ্বিতীয় জন নাই। আচ্ছা বাবা, আপনারা যদি কেউ এখানে না থাকেন, মাগো আপনারা যদি এখানে কেউ না থাকেন, আর আমি একা বসে আনন্দ পাবো, কথা বলতে পারবো একা একা? এই পিলারগুলাকে শোনানোর জন্য কতক্ষণ থাকবো? আবার আমি যদি এখানে না থাকি, কথা না বলি, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন, তখন আপনারা আবার আনন্দ পাবেন না। তো ভগবান আদিকালে একা ছিলেন, একা কথা বলা যায় না। যদি একা একা কথা বলি তাহলে কি বলবে মানুষে? কিরে মা, কি বলবে মা একা একা যদি আপনি কথা বলেন? আপনি বলেন কি বলবে? আপনার পাগল বলবে না পাগলি? আপনাকে পাগলি বলবে। তো ভগবান একা ছিলেন, আদিকালে একা ছিলেন। ভগবান একমেবা অদ্বিতীয়ম, তিনি একজন, তার দ্বিতীয় নেই। তো তিনি ইচ্ছা করলেন, তিনি ইচ্ছাময় সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলেন একমেবা বহুশ্যাম, তিনি বহু হবেন। ঋগ্বেদে, যদি আপনারা বেদ দেখেননি তবু শুনুন, ঋগ্বেদে বলা হলো দেধা পতয়ে, দেধা পতয়ে 2 ভাগ হলেন। ভগবান নিজে 2 জন হলেন,
ভগবান আদিকালে অনাদিকালে একা ছিলেন, তিনি দুজন হলেন, ভগবান কৃষ্ণ এবার নিজে রাধারানী হলেন। যিনি কৃষ্ণ তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ। কিন্তু সমাজে শিক্ষিত লোকেরা জানে রাধা কৃষ্ণ কে? প্রেমিক প্রেমিকা। তারপর কে? বাংলায় পড়ানো হয় অনার্সে মাস্টার্সে শ্রীকৃষ্ণ কীর্তন, বরুচণ্ডীদাস না ঝরু বরু বরুচণ্ডীদাসের, সেখানে যে পড়ানো হয় তার যে ব্যাখ্যা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ভুল ব্যাখ্যা। ফলে আপনাদের ছেলেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই কৃষ্ণ কীর্তন পড়ে আর বাংলা সাহিত্যের যে কৃষ্ণ চরিত্র সেগুলা পড়ে। এমনকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কৃষ্ণ চরিত্র সেইগুলা যদি পড়ে তবে তারা ভগবান কৃষ্ণকে জানতে পারবে না। কেবল সাহিত্য সম্রাট বঙ্কিম বাবু নয়, চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর যদি ধরা হয় কারা কারা এই কৃষ্ণের উপর গীতার উপর ব্যাখ্যা দিয়েছে তাদের নামগুলো বলে দেই। যাদের লিখিত এবং অলিখিত বক্তব্য শ্রবণ করে, তাদের ব্যাখ্যা শ্রবণ করে ভগবান কৃষ্ণকে জানা যাবে না। তন্মধ্যে বাংলাদেশের যত কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক কেউ যদি কৃষ্ণের চরিত্রের উপর ব্যাখ্যা দেয় তবে তাদের ব্যাখ্যা ভুল হতে বাধ্য, তাদের অনুসরণ করা যাবে না। তাদের মধ্যে সাহিত্য সম্রাট বঙ্কিমবাবু আমাদের শ্রদ্ধার্য পূজনীয়, সেইখানে পর্যন্ত তার ব্যাখ্যা ভুল হতে বাধ্য। তিনি সাহিত্যের দৃষ্টিতে, তার দৃষ্টিতে তিনি ঠিক বলেছেন সাহিত্যের দৃষ্টিতে, কিন্তু ভাগবত সে কথা বলেনি। একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন যে আমি ঈশ্বর সম্বন্ধে কিচ্ছু বলতে চাই না, আর যদি আমি বলি আর সেটা যদি ভুল হয় তো মরবার পর সেই ঈশ্বরের কাছে আমাকে জুতা পিটা খেতে হবে। একইভাবে ভুল করেছেন বিশ্ববিখ্যাত স্বামীজি বিবেকানন্দ, একই ভুল করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, একই ভুল ব্যাখ্যা করেছেন পরবর্তীকালের বাকি যারা রয়েছেন, নিগমানন্দ, প্রণবানন্দ, লোকনাথ প্রমুখ যত মহাপুরুষ বলে আপনারা জানেন, তারা কেউ ভগবান কৃষ্ণের ভক্ত ছিল না। ফলে তারা ভগবানের বিষয়ে না জেনে যে ব্যাখ্যা দিয়েছিলেন তা ভুল হতে বাধ্য। সুতরাং সেটাই নয়, এমনকি এই যে ভগবত গীতা, এই গীতার ব্যাখ্যা পর্যন্ত ভুল করেছেন সুরধ্বনি। অনেকের বাড়িতে, আমি জানি না বাবা কারো বাড়িতে সুরধ্বনি গীতা আছে? আছে কারো বাড়িতে সুরধ্বনি গীতা? নেই। আচ্ছা, জগদীশ ঘোষের গীতা আছে কারো বাড়িতে? আছে জগদীশ ঘোষের? বলুন। নিশ্চয় আছে, কারণ আপনার এই গীতা এত আমাদের কাছে ছাড়া পাবেন না। বাড়িতে বাড়িতে দেখবেন প্রণবের গীতা, তারপর ওই জগদীশের গীতা, এটা আছে। আপনার স্বীকার করুন না করুন, বাড়িতে গিয়ে দেখবেন ওই জগদীশ ঘোষের গীতা। এই গীতার নাম শ্রী গীতা। আবার গীতা নিবন্ধ, ঋষি অরবিন্দের গীতা নিবন্ধ। এত বড় পণ্ডিত মানুষ, তাদের গীতায় কি করে ভুল হলো বাবা? যেহেতু অধিকাংশ এই ব্যক্তি যাদের আমি নাম বললাম, এরা অধিকাংশ এরা কৃষ্ণ ভক্ত নয়। যদি তারা কৃষ্ণ ভক্ত হতো, কৃষ্ণ ভক্তেরাই সনাতন ধর্মের যথার্থ অনুরাগী, যথার্থ অনুগামী। ফলে যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাইলে আপনার গলে অবশ্যই তুলসীর মালা থাকবে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন অবশ্যই কপালে তিলক থাকবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত হন অবশ্যই মাথায় শিখা থাকবে আর কপালে কণ্ঠে কণ্ঠী মালা থাকবে। যাদের নাম বললাম তাদের কণ্ঠেতেও তুলসীর মালা নেই, কপালে তিলক নেই, মাথায় শিখাও নেই। তাদের অনেকেরই আছে সুন্দর গোপের বাহার, কারো বা চাচর চিকুরো কেশ, কারো বা দাড়ি